হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। তো একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। এটা হচ্ছে গাজরের বরফি। তো আমি সুন্দর করে গাজরগুলি ছুলে তারপর হচ্ছে ধুয়ে ভালো করে পরিষ্কার করে এখন হচ্ছে এটারে কিউব করে মানে একদম ছোট করে কুচি কুচি করব। তো আপনাদের যার কাছে এরকম ম্যাশিং আছে, ম্যাশিং দিয়ে কুচি কুচি করে নেবেন। তো আমার কাছে একদম চিকন যে সাইজটা হয় ওইটা আমার কাছে বেশি ভালো লাগে। তো আমি চিকন পাশ দিয়ে এরকম করে প্রায় 1 কেজির মতো গাজর কুচি করে নিচ্ছি। গাজর যখন কুচি কুচি হয় এইগুলো দেখতে আমার কাছে এত ভালো লাগে, মানে আমার কাছে খুব ভালো লাগে। তো আমি এরকম করে সবকটা গাজর স্লাইস করে তারপর তোমাদের সামনে নিয়ে আসতেছি। গাজর কুচি করা ডান হলে আমি তোমাদেরকে দেখাই দিই গাজর কুচি করার পর এটার ফাইনাল লুকটা কেমন লাগে। এইটা দেখতে যা ভালো লাগে আর আমার এই স্লাইস মানে একদম ছোট ছোট যে ঝুরঝুরিটা আমার এটাই ভালো লাগে গাজরের হালুয়ায়। তো আমার গাজরের এই অলমোস্ট মানে গাজর কুচি কুচি করা ডান। এখন হচ্ছে আমি এটাকে হালকা তেল দিয়ে ভেজে নেব। তো আমি এটা কিভাবে কি রেসিপি করি সেটা তোমাদের সাথে শেয়ার করি। আর এই গাজরগুলি কিন্তু মনে করো একদম যদি চিনি শিরাতে দিই তাই গাজরের একটা ফ্লেভার আসে। তো আমি তেল ঘি মিক্সড করে গরম মশলা এলাচ দারচিনি দিয়ে এটাকে আমি ভাজা বসিয়ে দিয়েছি। সরি গাইজ, আমার এটা ফার্স্টে নিতে একদম ভুলে গেছি, কারণ আমি ভুলেই গেছি যে আমি এটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, জন্য একদম সরি। তো এখন হচ্ছে এটা সুন্দর করে মানে হালকা ভেজে নিব যাতে এই কাঁচা গাজরের যে একটা স্মেল এটা যাতে চলে যায়। তো এটা ভাজা হয়ে গেলে আমি এর সাথে হচ্ছে লিকুইড দুধ দেব। তো আমার এখানে হাফ কেজির বেশি লিকুইড দুধ দেওয়া। তো এক পাশে আমাদের দুধ বসানো হয়ে গেছে আর এক পাশে হচ্ছে আমি গাজরের হালুয়া করতেছি। তো আমার ওই পাশে আর একটা রেসিপি হচ্ছে, ওইটা আর একটা সময় তোমাদের সাথে শেয়ার করব। তো যখন এই দুধটা ভালো করে টেনে যাবে, তো এটা যখন এভাবে মানে দুধটা টেনে যাবে তখন এর সাথে হচ্ছে আমি কিছু না মানে অনেকখানি গুঁড়ো দুধ অ্যাড করে দেব। তো এই এখনও পানি আছে, যেহেতু পানি আছে আমি আরেকটু নাড়াচাড়া দিব। যখন বুঝবো যে এটার থেকে দুধ টেনে গেছে বা লিকুইড দুধটা নেই তখন আমার বুঝতে হবে যে এটা শেষ। এই যে আমার এখন হচ্ছে বোঝাই যাচ্ছে যে এটার সাথে একদম ঝরঝরা হয়ে গেছে, এটার সাথে কোনো পানি নেই। এখন দেখো আমি আম্মুকে বলতেছিলাম, আম্মু তুমি এক পাশে হচ্ছে গুঁড়ো দুধটা ঢালো, আমি এটা মিক্সড করি। এই গুঁড়ো দুধটা এইভাবে দেওয়ার কারণ কি জানো? এটা একটা মাওয়ার মতো মানে খিসার মতো তৈরি হবে। তো এটা যখন গুঁড়া দুধটা যখন এটার সাথে মিক্সড হয় খিসা খিসা ভাব থাকে, তো আমার কাছে এটা অনেক ভালো লাগে। তো আমি বেশ খানিক গুঁড়া দুধ অ্যাড করে নিলাম। অ্যাড করে এটা ভালো করে মিক্সড করে আরও কিছুক্ষণ ভাজতে হবে। ভাজা শেষ হয়ে গেলে আমি হচ্ছে তোমাদের লাস্টে এর উপরে একটু ঘি দিলে আর কি হয়, ঘির একটা ফ্লেভার আসে গাজরের হালুয়ায়। তো আমি লাস্টে হালকা একটু ঘি মিক্সড করব। তো আমার এটা ভালো করে নাড়াচাড়া দিয়ে এখন এই দুধটা মিক্সড হয়ে গেছে। এখন আমি তোমাদের ফাইনাল প্রসেসিংটা দেখিয়ে দিই। তো কেন জানি আমার কাছে মনে হচ্ছে গুঁড়ো দুধ কম দেওয়া হয়ে গেছে, তো আমি আরও বেশ খানিক গুঁড়ো দুধ মিক্সড করলাম। তো ফার্স্টেই বলেছিলাম আমি পাশে যে দুধ বসিয়েছি ওটা দিয়ে আরেকটা রেসিপি, এটা হচ্ছে পায়েস রান্না করা হচ্ছে। সো গাইজ, আমি হচ্ছে হালকা করে ঘি দিয়ে কাজু বাদাম পেস্তা বাদাম ভেজে কুচি করে এটা বরফিটা সেট করব। তো আমার হচ্ছে গাজর সেট করতে নিতে একটু মনে নেই, এখানে হচ্ছে নোয়াবি সেমাই পাকানো হচ্ছে। তো বরফিটাকে সুন্দর করে কাজু বাদাম পেস্তা বাদাম কুচি করে এর উপর হালকা গুঁড়ো দুধ দিয়ে ডেকোরেশন করছে। আর এই দেখো পাকনামি করতেছে সঞ্জিতা স্নিগ্ধা। তো গাইজ, এই রেসিপিটা যাদের ভালো লাগছে তারা অবশ্যই করে নেবে। আর আমি সরি পুরো ফুটেজ নিতে পারিনি, নেক্সট টাইম ইনশাল্লাহ তোমাদের সাথে আবার শেয়ার করব। তো সবাই সাথে থেকো, ভালো থেকো, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।